জয়গুরু সকলকে। কেমন আছো তোমরা কমেন্টে বলবে। আমি ভালো আছি। আর অনেক দিন পর ভিডিওটা আমি পোস্ট করব। ভিডিওটা করা ছিল আগে। আর আমি এসেছি পিসিমণির বাড়িতে। তো পিসিমণির বাড়িতে এসে কি করলাম তোমাদের দেখাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও অনেক দিন ধরে পোস্ট করা হয়নি, ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো আজকে ভিডিওটা পোস্ট করা যাক আর তোমাদের দেখাই, না হলে ভিডিওটা ডিলিট করব। ফোনের মধ্যে অনেকগুলো ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু পোস্ট করা আর হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করব। আর এই যে ওর মামার থেকে স্মার্ট ওয়াচটা নিয়েছে, ওটাই বারবার করে আমাকে দেখাচ্ছে, দেখো মা দেখো এই যে স্মার্ট ওয়াচ। খুব খুশি স্মার্ট ওয়াচটা পেয়ে। তো আর আমরা সন্ধ্যাবেলা এসেছি, এই যে দেখো এদিকে ঘুরতে। বাইরে অনেক বড় বড় পুকুর পিসিমণি ওদের। আর আমার পিসেমশাই ওরা 4 ভাই, তো ওদের সব পুকুর, এখানকার যতগুলো জমি আছে সব ওদেরই হয়, পিসেমশাই ওদের হয়, ভাইগুলোর আছে। তো এগুলোই সব দেখছি। আর তোমাদের দাদাভাই প্রথম এসেছে এখানে, তো ওকেও ভালো করে ঘোরাচ্ছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা তারপরে আমরা অষ্টপ্রহরের গান শুনতে এসেছি, এখানে কীর্তন হচ্ছে। তো পিসুমণি বলছে চলো তোমাদের ঘুরে নিয়ে আসি, ভালো লাগবে। তো পিসুমণি, আমার বোনু, পিসুমণি, এটা আমার পিসুমণি হয়। কত লোক এসেছে দেখো, এই যে এটা হচ্ছে পিসুমণির বড় যা। তো সবাই মিলে আমরা এসেছি, তোমাদের দাদাভাই, আমি। আর বাবু তো খুব কাঁদছিল, বলছে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তো ও এখানে এসে ঘুমিয়ে গেছিলো। তারপর তোমাদের কাদের কাদের কীর্তন শুনতে ভালো লাগে, এরকম অষ্টপ্রহরে এসে বসে গান শুনেছো, অবশ্যই কমেন্টে আমাদের বলবে, আমাকে জানাবে। আর এই যে দেখো এখানে মন্দিরের জন্য যে যত খুশি হয়ে দিতে পারে, তো নিচ্ছে এখানে। তো আমিও কিছু প্রণামী দিলাম। এখানে পিসুমণির সঙ্গে এসেছি। সবার জন্য খিচুড়ি ভোগ রান্না করা হয়েছে, সবাই খেতে পারবে, সেবা নিতে পারবে। এখানে সবার জন্য আয়োজন করা হয়েছে। আর আমি পিসিমণির বাড়িতে অনেক দিন পর আসলাম, নাই করে 10 বছর পর আসলাম। তো অনেক দিন আগে ছোটোবেলাতে, মানে দিদার সঙ্গে, ছোটোবেলাতে আমার প্রচুর, মানে এখানে আমার স্মৃতি আছে। দিদার সঙ্গে আসতাম, আমার ঠাকুমাকে আমি দিদা বলেই ডাকি। তো দিদার সঙ্গে এখানে আসতাম, তো অনেক খেলতাম, থাকতাম পিসিমণির বাড়িতে, অনেকবার এসেছি। তো 10 বছর পর কেন আসলাম, এতদিন কেন আসিনি, তোমাদের সব কিছু বলবো। ভিডিওটা স্কিপ করো না, দেখো। আর এদিকে দেখো বাবু কেন কান্না করছে। ও না পিসিমণির বাড়িতে এসেই তখন থেকে, মানে প্রথম থেকে ভালো ছিল, তারপরে দেখছি আমরা রাত্রেও থাকবো এখানে, যাচ্ছি না দিদার বাড়িতে। এই জন্য মানে তখন থেকেই সেই কান্না ধরেছে, মানে সন্ধ্যার থেকে বলছে দিদার কাছে যাব, দিদার কাছে যাব। আর ও হওয়ার পর থেকে না আমরা শুধু এখানেই আসতাম, মানে বালাপুরেই আসতাম। আর বালাপুর থেকে আর কোথাও যেতাম না, মানে যেতামও, কোথাও যদি ঘুরতেও যেতাম কারো বাড়িতে, তো আমরা মানে রাতে থাকতাম না, চলে আসতাম। আর এখানে পিসিমণির বাড়িতে আজকে রাত থাকবো, সেই জন্য কি কান্না থাকবে না, বলছে আমি দিদার বাড়িতে যাব। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে আমি সকালের খাওয়া যেগুলো রান্না করেছিল, সকালের জল খাওয়া, সেগুলো দেখাতে পারিনি। সকালে ছিল লুচি, পায়েস, আর ছিল অনেক ধরনের চপ, খুব সুন্দর হয়েছিল খাওয়াটা। তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। আর দুপুরের খাওয়াতে কী আছে সেটা তোমাদের বলে দিই, দেখো। পনিরের তরকারি আছে, এদিকে আছে বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে আছে আলু ভাজা, ওদিকে পাঁপড় ভাজা, ওদিকে ডাল, সজনে ডাঁটা দিয়ে কাটারি চালের ভাত। ও দারুণ দারুণ, সেই সুগন্ধি। এদিকে পিসুমণি খাচ্ছে, এদিকে বুনু খাচ্ছে। তো এই যে চলো তোমাদের সকলকে দেখিয়ে দিই আমার পিসুমণির বাড়িটা কেমন। এই যে এটা হচ্ছে মেন গেট, কত বড় দেখতেই পাচ্ছ, অনেকটা বড় সড়ো গেট, একদম অনেক গলি, অনেক বড়। তারপর এদিকে দেখো এই যে পুরোটা একটা উঠান। তো এই উঠানটা এরকমটা ছিল না, আর একটু আলাদা ছিল। এখানে আগে যে বড় বড় যে ধানের গোলাগুলো হয়, সেরকম একটা ধানের গোলা ছিল বড় এই উঠানের মাঝখানে। তো এই উঠানের মাঝখানে যে ধানের গোলাটা ছিল, সেটা কিন্তু ভেঙে দিয়ে এখন ওরা সবাই মিলে রান্নাঘর করেছে। এদিকে আরও ঘর আছে। তো এরকম, এটা তো এরকমই ছিল, কিন্তু গোলাটা ভেঙে পিসিমণিরা এখন ওটাতে রান্নাঘর করেছে, আরও ছাগল গরু এগুলো থাকে। আর এইদিকে দেখো, এদিকেও একটা গেট আছে। হ্যাঁ, আর এগুলো সব পিসিমণির ভাইয়ের, মানে একটাই বাড়ি, ওরা একটা বাড়িতেই সবাই থাকে। আর একটা ভাই কলকাতাতে থাকে, আর এখানে 3 ভাই বর্তমানে থাকে এখন। তো সব পিসিমণির ঘর, এই যে এদিকে যেটা দেখা যাচ্ছে, এটা আর এক পিসেমশাইয়ের, মানে পিসেমশাইয়ের ভাইদের। আর এটা হচ্ছে পিসিমণিদের ঘর, এই যে দেখা যাচ্ছে, এটা পিসিমণিদের ঘর। আরও একটা আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি এক একটা করে।
এই যে এটা তুলসী মন্দির। এখানে প্রচুর আসতাম আর এখানে থাকতাম, আর এসে মানে কি না করতাম। আর পিসিমণির বাড়িতে আগে এতই ছিল, ওই যে বললা হয় না, ওগুলো কামড়ালে যে জ্বলে যায়, বাপরে ওই বললা এতই ছিল, মানে উপরে তো মানে যাওয়াই যেত না, এত বললা ছিল, খুব কামড়ায়। ওগুলো কামড়ালে তো মানে যখনই আমাদের মানে ওখান থেকে বালাপুর থেকে যে আসবে তাকে একটা করে কামড়ায়, আর সবাই বলে এই আর যাব না, গেলে ওখানে কামড়ায়, এত মানে কি বলবো বললা আছে এখানে। তো এখন সেরকম নেই। আর এই দিকে দেখো যে মানে এমনি গরু টরু ছাগল টাগল এদিকে রাখে। আর তোমাদের দাদাভাই পরে এসেছে, এসে খেতে বসেছে এখানে। আর এদিকে আরেকটা রুম আছে, এখানে গ্যাসটা আছে রাখা, আর এমনি চুলার মধ্যেও রান্না করে পিসমণি, গ্যাসের মধ্যেও রান্না করে। আর এখানে একটা ঘর আছে, এই যে এখানে একটা ঘর, এটা পূজা রুম, দুটো রুম পেয়েছে। তো ওই রুমের মধ্যেই এক সাইডে পুজো রুম করেছে, আর এইদিকে পিসেমশাইরা থাকে। আর যেটা প্রথমে যে রুমটাতে দেখলাম ওটা হচ্ছে ভাইরা থাকে, দুই ভাই থাকে আসলে। তো ওরা এখন নেই। তো ছোটো ভাইয়ের সঙ্গে তো তোমাদের পরিচয় করাতে পারলাম না। এই যে দেখো এখানে চুলা একটা আছে, এখানেই রান্না করে পিসেমণি। আর বড় ভাইয়ের সঙ্গে তো তোমাদের দেখালাম, ওর নাম তন্ময়, ওর সঙ্গে প্রথমেই ভিডিওতে আমি দেখিয়েছি। আর বিকির সঙ্গে দেখাতে মানে বিকিকে দেখাতে পারলাম না ভিডিওতে, কারণ কি ও নেই বাড়িতে। আর আমি তোমাদের বলেছিলাম প্রথমেই ভিডিওতে, তোমাদের বলবো পিসিমণির বাড়িতে কেন আমি আসতে মানে পারিনি, 10 বছর পর আসলাম। মানে আমার হচ্ছে তখন আমি 9 ক্লাসে পড়ি, 9 ক্লাসে তো সামনে তারপরে তো মাধ্যমিক হবে। তো সেই জন্য মানে পড়ার একটা চাপ ছিল, মানে স্কুল তো যেতেই হবে প্রত্যেক দিনই, স্কুল মিস করা যায় না। এদিকে তোমার টিউশনও, মানে টিউশন প্রত্যেক দিন যেতে হবে, একদিন না গেলে পরের দিন তুমি বুঝতে পারবে না, সেই জন্য মানে আসা হয়নি। আর বিশেষ করে আমার দিদার বয়সও অনেক হয়ে গেছিলো তখন, মানে খুব পায়ের ব্যথা, কোমরের ব্যথা, চলতে পারতো না। তো দিদারকে ছেড়ে যাওয়া যেত না, আর দিদা না আসলে না একা একা ভালো লাগে না, কোথাও গেলে দিদার সঙ্গেই যাই, মানে পিসিমণির বাড়িতে আসলে দিদার সঙ্গেই আসে। তো ওই সময়টা দিদা আসতে পারেনি বলে আমার আসা হয়নি। আর ভাবছিলাম মাধ্যমিকের পর 3 মাস যে ফাঁকা থাকি তখন আসবো। তো তখনও আমি আবার কম্পিউটার শিখলাম এই 3 মাসের মধ্যে। তো সেই জন্য কোথাও তখন যেতে পারলাম না। তারপরে তো আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর বাচ্চা সামলাচ্ছি, বাচ্চা বড় করতে করতে তো টাইম 5 বছর লেগে গেল, এখন 5 বছর হচ্ছে। তো পিসিমণি প্রত্যেক বছর নিমন্ত্রণ করতে বলতো, জামাইকে নিয়ে আয় এখানে ঘুরে যা, জামাই এখনও আমাদের বাড়ি দেখেনি। তো এই প্রত্যেক বছর নিমন্ত্রণ করে। আর তোমাদের দাদাভাই বলছে এবারে কিন্তু যেতেই হবে। তো এবার যখন গেছিলাম বালাপুরে, তো ভাবলাম, ও বললো চলো এবারে সময় যখন আছে তাহলে আমরা গিয়ে ঘুরে আসি। আর দেখো মাঠটা কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর ওয়েদার, মিষ্টি মিষ্টি ওয়েদার এখন। আর এই জমিগুলো যতগুলো এখানে জমি দেখতে পাচ্ছ সব পিসিমণি ওদের, আর মানে পিসেমশাই আর পিসেমশাইয়ের ভাইদের, 4 ভাই, 4 ভাইয়ের এখানে জমিগুলো আছে সব। মানে এখান থেকে মানে এই গ্রাম থেকে শুরু হয়ে মানে যতদূর দেখতে পাচ্ছ রোড অবধি এটা পুরোটা পিসিমণি ওদের আছে। আর আজকেই হচ্ছে তন্ময় চলে গেল, ও শিলিগুড়িতেই গেল, ও নার্সিং কমপ্লিট করে ও হসপিটালে জব করছে এখন। এখান থেকে টোটো ধরে আমরা বড়াহারে যাব, আর বড়াহারে গিয়ে তারপরে বাস ধরে আমরা বাড়িতে যাব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকের মতো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করোনি এখনই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে জয় গুরু।